প্রায় চলত স্বামী স্ত্রীর ঝগড়া। শুক্রবার সকালে তা চরমে ওঠে। চেঁচামেচি শুনে আব্দুল জলিলের বাড়ি যান প্রতিবেশীরা। ঘটনাস্থলে যেতেই হতবাক বারাসত পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দারা। তারা দেখেন আব্দুলের স্ত্রী ফাতেমা বিবি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, সারা শরীরে কোপানোর চিহ্ন। আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথা, পেট সহ শরীরের একাধিক অংশে কোপানো হচ্ছে। আমরা যখন গিয়েছি তখন দেখছি চাকুর আঘাত আছে, এখানে পেটে আছে, আর লোহার টুল দিয়ে মাথায় মারা হয়েছে। তো মাথায় গেঁথে গেছে। মারলো কে? মারলো ওনারই স্বামী। মারলো কেন? ওখানে প্রায় ওনাদের ঝামেলা হতে থাকে। অভিযোগ, প্রায় দিনই মদ্যপান করে বাড়ি ফিরতেন আব্দুল জলিল। ফাতেমা পরিচারিকার কাজ করতেন। সেই উপার্জনে জুয়া খেলার জন্য দাবি করতেন আব্দুল। এ নিয়েই চলত নিত্য অশান্তি। এরা মালটাল খায় আর জুয়ার টাকা চায়, যে জুয়া খেলতে যাবো, টাকা দে, এনে না দিলে অশান্তি করে। ভোরবেলা যখন এই অশান্তিটা হয় তখনই ওরে চাকু দিয়ে আগে তালা মারে, ঘরে তালা মেরে চাকু দিয়ে মারে। তারপরে একটা রড ছিল, রডের টেবিল টুল টাইপের, ওটা দিয়ে মাথায় মারে, প্লাস চাকু দিয়ে গালে হামলা করে, পেটে চালায়, প্লাস হাতে চালায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা বিবি। মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঞ্জা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। বারাসাত পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকায় সাত সকালে স্বামী স্ত্রীর বিবাদের জেরে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীর ধারালো অস্ত্র দিয়ে মাথা, গাল এবং শরীরের একাধিক অংশে ছুরির আঘাত। স্থানীয় বাসিন্দার সূত্রে খবর, শুক্রবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরেই তারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী ফাতেমা বিবি। তারপরেই তড়িঘড়ি এলাকার লোকজন ওই ফাতেমা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে আসে। তার মাথায়, পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে আছে বারাসত থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় দিনই নেশা করে বাড়ি ফিরতেন স্বামী। জুয়া খেলার টাকা চাইতো স্ত্রীর কাছে। স্ত্রী লোকের বাড়ি কাজ করে রোজগার করতেন, আর স্ত্রী টাকা না দেওয়ায় রোজ রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হতো। এমনকি স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে স্বামী। আর সেই বিবাদের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় স্বামী আব্দুল জলিল। সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে যখন তোমরা ধরলে ওকে, তখন তোমার উপরেও আঘাত করেছে। আমার উপরে চাকু নিয়ে আঘাত করতে গেছে, প্লাস আমাকে এখানে ঘুষি মেরেছে, ঘুষি লাথি মেরেছে আমাকে। তারপরে গিয়ে 4-5 জন গিয়ে ঠেকায় আর কি, ধরে ওর কি। তুমি তো মরে যেতে পারতো। আমিও মরে যেতে পারতাম। আমাকে বলেছে তো, তোকে চাপড় থাকলে, চাপড় নিয়ে যখন মারতে এসে তখন বলছে তোরেও মেরে দেবো আমি, এরম বলছে। ওকে এতটাই প্রভাবশালী। এখানে 5-7 জন আরও ছিল আমার সাথে, প্রচুর লোকজন ছিল, তারা আবার ধরে নিয়েছে। কি করে ও জুয়া খেলে, প্লাস মাল খায়, খেয়ে ওই